অনির্বাণের কাছে আসবো। অনির্বাণ, যাদের ওপারবঙ্গে মানে ওপার বাংলায় যাদের তাসফুলকে হিন্দু ফুল মনে হচ্ছে বলে পুড়িয়ে দিচ্ছে, আপনার কি মনে হয় তাদেরই সঙ্গী সাথীদের এই দেশে বা এই রাজ্যে রামধনুকে হিন্দু ধনুক মনে হয়েছিল বলে রংধনু নাম দিয়েছিল মনে হয়? তাদের এই পরে সঙ্গী সাথীরা এই মুহূর্তে ভারতের রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন, কারণ দুজনের রাজনৈতিক মনোভাব, দুজনের মতাদর্শগত অবস্থান একদম একরকম। উদাহরণ দিয়ে ব্যাখ্যা করুন, উদাহরণ দিচ্ছি। দুর্গাপুজো নিয়ে এখানে অনেকের প্রচণ্ড চিন্তা হচ্ছে, নিশ্চয়ই হওয়া উচিত। সেই চিন্তাটা বাংলার দুর্গাপুজো নিয়ে হওয়াটা একটু মিসপ্লেসড, কারণ বাংলায় দুর্গাপুজো হয় না, বন্ধ করে দেওয়া হয়েছে বলে যারা বারবার ভোটের প্রচারের আগে বা বিভিন্ন সময় রাজনৈতিক প্রচারে নিয়ে এসেছিলেন, বারবার মানুষের কোর্টে মামলাগুলো তো রয়েছে। কোর্টে কটা কি নিয়ে মামলা রয়েছে? একটাও হবে করবেন, একটাও হবে কেন? কোনটা একটাও হবে কেন? সোনাগাছিতে আপনার আমার বোনেদের দিদিদের সোনাগাছিতে দুর্গাপুজো করতে গিয়ে মামলা করতে হয়েছিল। সোনাগাছিতে আপনার আমার বোনেদের দিদিদের দুর্গাপুজো করবার জন্য মামলা করতে হয়েছিল। অরুণাভ ঘোষ অনুমতি নিয়ে বলতে দেন না, এটা পরিষ্কার। আপনি ফ্যাকচুয়াল থাকুন। আমি একদম ফ্যাকচুয়াল। আপনি বলছেন যে ওপারে যারা এপারেও তারা ক্ষমতায়, আমি উদাহরণ দিন। বলেই তো দিচ্ছি, তাকে দৌড়তে হয়। বললাম উদাহরণ দিতে থামিয়ে দিলেন, উদাহরণ দিতে গিয়ে আপনি থামিয়ে দিলেন। 2020 সালে উত্তরপ্রদেশে যখন যোগী আদিত্যনাথের সরকার রামলীলার অনুমতি দিচ্ছেন কিন্তু দুর্গাপুজোর অনুমতি দিচ্ছেন না, সেই সময় স্বপন দাশগুপ্ত, তিনি বিজেপি নেতা, বাকি সবার কথা ছেড়ে দিন, তাকে পর্যন্ত বলতে হয়েছিল এইটা বৈষম্যমূলক, যদি তাতে লাভের লাভ কিছু হয়নি। 2023 সালে আসামে হিমন্ত বিশ্ব শর্মার সরকার দুর্গাপুজোর ওপর ট্যাক্স চাপিয়েছিল। 2023 সাল, বেশি দিন পুরনো ঘটনা নয়। তখন না সন্ময় বাবু না যিনি একটু আগে বলছিলেন তাদের কাউকে গলা তুলতে দেখিনি। কেন দেখিনি সেটা আমরা জানি, কারণ দুর্গাপুজোকে কেন্দ্র করে যেটা বলতে যাচ্ছিলাম, এই বঙ্গে দুর্গাপুজো হয় না, সব উঠে যাচ্ছে, বন্ধ করে দিচ্ছে, সব প্রচার করতে গিয়ে বারবার ভোটে থাপ্পড় খেয়েছে যে দল, তারা নিজেরা দুর্গাপুজো চালু করেছিল, করে তৃতীয় বর্ষে গিয়ে বন্ধ করে দিয়েছে, এবং এখন আর দুর্গাপুজো এখানে হয় না নিজেরা নেতাদের দিয়ে বলে না। দেখবেন বিজেপির যারা পরিচিত নেতা তারা আর কেউ বলেন না, এখন তাদের যে শ্যাডো আর্মি রয়েছে তাদেরকে এগিয়ে দিচ্ছেন। তাদের একটাই পুঁজি এই বাংলায়, খুব ভীষণভাবে চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় হন, বাকি তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী, তারা নাকি ভয়ানক হিন্দু বিরোধী। কিছুতেই তারা এটা বুঝছেন না, এতগুলো থাপ্পড় খেয়েছেন, সাধারণ মানুষের কাছে তাদের মধ্যে প্রচুর হিন্দু রয়েছেন, তারপরেও তারা এই শিক্ষাটা পাচ্ছেন না যে এই কমপ্লিট মিথ্যে কথা দিয়ে আসলে কিছু হবে না। দরকারে তৃণমূলের বিরোধিতা করুন, রাজ্য সরকারের বিরোধিতা করুন, প্রপার পায়ের তলায় মাটি থাকবে সেই ইস্যু নিয়ে, বাস্তব জিনিস নিয়ে নয়। অনির্বাণ, তার মানে আমি যেটা বুঝতে পারলাম, হিন্দু বাঙালির বিপদটা দ্বিগুণ। মানে আমি ধন্যবাদ আমাকে দেখিয়ে দেওয়ার জন্য, বা আপনি যেটা বলেছেন যদি সত্যি হয়, কেউ হন তাহলে আপনাকে না প্লিজ আমাকে দেখিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি শুরুতে ভেবেছিলাম এই রাজ্যের শাসকই শুধুমাত্র হিন্দু বিরোধী, শুরুতে ভেবেছিলাম রাজ্যের শাসকই শুধু হিন্দু বিরোধী। এখন আপনি যেটা বলছেন এ রাজ্যের বিরোধী দল হিন্দু বিরোধী, মানে প্রধান বিরোধী দল বিজেপির কথা বলছেন তো? রাজ্যের প্রধান বিরোধী দল বাঙালি বিরোধী। না আমি তো বলেছি হিন্দু বাঙালি, আমি তো হিন্দু বাঙালি কথা বলছি। হিন্দু বাঙালি নিয়ে তাদের মাথা ব্যথা আছে। না আমি তো হিন্দু বাঙালি কথা বলছি। এক মিনিট তাহলে অনির্বাণ, তার মানে রামলীলা আয়োজনের অনুমতি দেন, দিন, নিশ্চয়ই দেবেন। অনির্বাণ শুনলাম, দুর্গাপূজা বন্ধ করুন। অনির্বাণ শুনলাম তো, আমি তো সেই কথাটাই বলছি। আপনি যেটা বলছেন আমি পুনরুক্তি করছি। আমি আপনার কথা ধরে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত কোনো রিজয়েন্ডার আসছে অন্য কারোর পক্ষ থেকে, ধরে নিচ্ছি আপনি যা বলেছেন হুবহু বর্ণের সত্যি, ধরে নিচ্ছি। আমি সেটা ধরে নিয়ে বলছি। স্বপন দাশগুপ্তকে আপনি ধরে নিয়ে বলছি, নাম বলিনি, কি মুশকিল এই কারণে কোনো বিরোধী দল কি মুশকিল, হ্যাঁ বললেও রাগ করে, কি মুশকিল? শুনুন না আমি ভুল বলে, অনির্বাণ হ্যাঁ বলছি, আপনি স্বপন বাবুর অনেক শুনুন না বলছি আমি, তার মানে আপনি বলছেন, আপনি বলছেন আমি বলেছিলাম হিন্দু বাঙালির শক্তি প্রার্থনায় দুর্গাপুজো। আমি এটা ছিল আমার অগ্নিবাণ। আমি আমার প্রডিউসারকে বলবো, অনির্বাণের কথা শোনার পর মনে হচ্ছে অনির্বাণ আমি বলছি তার মানে এই দুর্গাপুজোটা হিন্দু বাঙালির দ্বিগুণ শক্তি প্রার্থনা দুর্গাপুজো। কারণ আপনি বলছেন শুধু শাসক নয়, বিরোধীও হিন্দু বিরোধী। এবার আমি জ্যেষ্ঠবাবুর কাছে আসবো, সহজ এবং স্পষ্ট কথা হচ্ছে, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে পশ্চিমবঙ্গে এত বেশি হিন্দু বিরোধী সরকার আগে আর কখনো আসেনি। আমি আবার রিপিট করছি, স্বাধীন ভারতবর্ষে এর থেকে বেশি হিন্দু বিরোধী সরকার পশ্চিমবঙ্গে আগে আর কখনো আসেনি। সেটা ধুলাগড়ের ক্ষেত্রেই দেখা যাক,
বা প্রত্যেকটা ক্ষেত্রে হিন্দুদের ওপরে যে অত্যাচার হয়েছে সেই অত্যাচার আগে পশ্চিমবাংলা স্বাধীন হওয়ার পরে, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে আগে কখনো হয়নি। বাংলাদেশের এই ঘটনায় এখানকার যে মৌলবাদীদের উস্কানি সেটাও বিগত 10 বছরে অনেক বেশি বেড়েছে। অনেকগুলো বিষয়ে আমরা আজকে নতুন করে ভাবছি যে এরা এত হিংস্র হচ্ছে কি করে। যদি আমরা 71-এর সময় দেখি, 20শে মে খুলনার চুকনগরে একদিনে 14,000 হিন্দুকে খুন করা হয়েছিল। চুকনগরে যারা ভারতবর্ষে কোনো মতে পালিয়ে আসতে চাইছিল 14,000 সংখ্যাটা কেন না, নাৎসিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একদিনে 16,000 ইহুদিদের মেরেছিল। সেটা সারা পৃথিবীর নরহত্যার যে হিসেব, চিঙ্গিসকার হিসেব সঠিকভাবে নেই। এখনকার হিসেবের মধ্যে 14,000 মানুষকে চুকনগরে মেরেছিল। আজকে যারা বলছেন যে ভারতবর্ষকে দরকার নেই, ভারতবর্ষের আমাদেরকে স্বাধীন করেনি, তারা যে দল যারা এসেছেন, এই কদিন আগে পর্যন্ত এখানকার রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, সিপিএম এই ছাত্র আন্দোলনের নামে প্রকারান্তরে এই মৌলবাদকেই সমর্থন করেছেন। আজকে ভারতবর্ষের পশ্চিম বাংলার প্রত্যেকটা জায়গায় দুর্গাপুজোকে আবার বীরাষ্টমীর যে ব্রত স্বাধীনতা আন্দোলনের সময় সরলা দেবী চৌধুরানীরা করেছিলেন এবং শ্রীরামচন্দ্রের নাম থেকে শুরু হয়েছিল বীরাষ্টমীর ব্রতের প্রথম যদি মন্ত্র দেখেন, ভগবান শ্রীরামচন্দ্রের নাম থেকে বীরাষ্টমীর ব্রত সে যুগের অনুশীলন সমিতি ঢাকাতে পুলিন বিহারী দাসের আত্মজীবনীতে দেখবেন ঢাকাতে বীরাষ্টমীর ব্রত শুরু করছেন। আমাদের এবারে মহালয়ার দিনে এই 71 সাল থেকে আজকে আরজি করের হতভাগিনী পর্যন্ত যাদের বিচার হয়নি, বানতলার বিচার হয়নি, কামদুনির বিচার হয়নি, ওই আমার বোনটাকে কেন ওইভাবে ছিঁড়ে দিল তার বিচার হয়নি। আজকে প্রত্যেক হিন্দু বাঙালির এবছর উৎসব বাদ দিয়ে তপস্যা করার দিন। দুর্গাপুজোর একেবারে মহালয়ার দিন থেকে যে অন্যায় অত্যাচার একদিন হয়ে গেছে তার বিরুদ্ধে তপস্যা করার দিন। এবছরটা উৎসবের দিন নয়, এবছরটা দুর্গাপুজো তপস্যার দিন। এবং আমি আবার রিপিট করছি, আমাদের দুর্ভাগ্য এটাই, স্বাধীন ভারতবর্ষে এই সরকারের থেকে বেশি হিন্দু বিরোধী সরকার এর আগে আসেনি। এটা জোর দিয়ে জিষ্ণুবাবু বলছেন। আমি সন্ময়বাবু হাত তুলছেন, তারপরে আমি অনির্বাণের কাছে বলবো। সন্ময়বাবু মাঝখানে কিছু একটা হাত তুলছেন। না, ব্যাপারটা হচ্ছে অনির্বাণ, এটা একটা বুঝতে হবে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে যে তুমি হিন্দু তৃণমূলপন্থী হিন্দু কিনা।